ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশো উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর শান্তি পাঠ। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওই অদৃশ্য অসীম অতীন্দ্রিয় জগৎ আর এই দৃশ্য মর্তলোক উভয়ই ব্রহ্ম দ্বারা পূর্ণ। পূর্ণ হইতে পূর্ণ উপসিয়া পড়িতেছে। পূর্ণ হইতে পূর্ণ গ্রহণ করিলে পূর্ণই অবশিষ্ট থাকে। মন্ত্রভাষ্য। প্রত্যেক উপনিষদেই শান্তি পাঠ আছে। এই শান্তি পাঠই সেই উপনিষদ মন্ত্রের সারসংক্ষেপ। সুতরাং এই উপনিষদ কানির প্রধান বক্তব্য কি? উপরিউক্ত শান্তি পাঠের মাঝেই তাহার আভাস দেওয়া হয়েছে। ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ। যিনি সর্ববৃহৎ বা অনন্তস্বরূপ পূর্ণস্বরূপ তিনি ব্রহ্ম। এই ব্রহ্মই উপনিষদে ঈশ, ঈশান, পুরুষ, পরমাত্মা, আত্মা প্রভৃতি নামে অভিহিত হইয়াছে। এই পূর্ণস্বরূপ ব্রহ্মকে জানিয়া অপূর্ণ জীবনকে পূর্ণ করিতে হইবে। যেমন গুষ্পদে আকাশ প্রতিবিম্বিত হয়, তেমনি জীবন সত্তাতেও ব্রহ্মসত্তা উদ্ভাসিত হইয়া উঠিবে। জাগতিক কামনা বাসনা হইতে, জাগতিক ভোগ স্পৃহা হইতে মনকে নিবৃত্ত করিতে পারিলে সেই মন ব্রহ্মে যুক্ত হয়। মন ব্রহ্মে যুক্ত হইলে শুদ্ধ, শান্ত ও নির্বিকার হইলে সাধক হৃদয়ে পূর্ণ ব্রহ্ম প্রকাশিত হন। পূর্ণমদ। অদ শব্দের অর্থ উহা। অদ শব্দটি এই মৃন্ময় জগতের ঊর্ধ্বে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চিন্ময় লোকের পানে
অসীম মহাশূন্যের অভিমুখে যেন অঙ্গুলি নির্দেশ করিতেছে। আমাদের এই মৃন্ময় জগতের মনোবুদ্ধির জগতের ঊর্ধ্বে রহিয়াছে চিন্ময় জগৎ বা অতীন্দ্রিয় বুদ্ধির জগৎ। এই চিন্ময় জগৎ, এই অতীন্দ্রিয় বুদ্ধির জগতের ঊর্ধ্বে রহিয়াছে অসীম মহাশূন্য। এই অসীম মহাশূন্যকে ধারণ করিয়া আছে অমৃতস্বরূপ পরম ব্রহ্ম। ওই চিন্ময় বুদ্ধির জগৎ, ওই অসীম মহাশূন্য, ওই অমৃতস্বরূপ পরম ব্রহ্মলোক প্রভৃতি সমস্তই ব্রহ্ম দ্বারা পরিপূর্ণ। পূর্ণমিদং, এই যে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষ জগৎ সৃষ্টির এই যে সর্বনিম্ন স্তর ভুলুক, জড় ও প্রাণের দ্বন্দ্বে যে জগৎ সর্বদা বিক্ষুব্ধ, জরা ব্যাধি ও মৃত্যুর বিভীষিকায় যে জগৎ সর্বদা সন্ত্রস্ত, ত্রিবিধ দুঃখের তরঙ্গাঘাতে যে জগৎ সর্বদা তরঙ্গায়িত, সেই ভুলুক, সেই মৃন্ময় জগৎ ব্রহ্ম দ্বারাই পরিপূর্ণ। পূর্ণাৎ পূর্ণ মদুচ্যতে, ওই পূর্ণ হইতেই পূর্ণ উপচাইয়া পড়িতেছে। ওই পূর্ণ হইতেই অনন্ত ব্রহ্মাণ্ড বিচ্ছুরিত হইয়া রূপায়িত হইয়া উঠিয়াছে। তাহার আনন্দ আবেগ উদ্বেলিত হইয়াই অনাদি সৃষ্টি ও অনাদি সংসার লীলা প্রবর্তিত করিয়াছে। পূর্ণস্য পূর্ণমেবা বশিষ্যতে, পূর্ণ হইতে পূর্ণ গ্রহণ করিলে পূর্ণই অবশিষ্ট থাকে। অপূর্ণ জিনিসের অংশ গ্রহণ করিলে অংশীর ক্ষয় হয়। কিন্তু যাহা পূর্ণ, যাহা অনন্ত, যাহা অব্যয় ও অক্ষয়, তাহার কখনো হ্রাস বৃদ্ধি হয় না। শেষ নাই, ক্ষয় নাই। মানব চেতনা সেই পূর্ণতার স্পর্শে, পূর্ণতার অভিষেকে পূর্ণ হইয়া আছে। সুতরাং পূর্ণ ব্রহ্ম হইতে যে সৃষ্টি উৎক্ষিপ্ত হইতেছে, সেই সৃষ্টিও পূর্ণ, সেই সৃষ্টিও অনাদি অনন্ত। ওং শান্তি শান্তি শান্তি। এই পূর্ণস্বরূপ পরম ব্রহ্মকে জানিতে পারিলে আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ শান্তির অধিকারী হওয়া যায়। এই জন্যই ঋষি এখানে 3 বার শান্তি শব্দ উচ্চারণ করিয়াছেন। এই পূর্ণস্বরূপ ব্রহ্মকে জানিতে পারিলে, ধ্যান তন্ময় চিত্তে তাহার ভূমাস্বরূপ অনুভব করিতে পারিলে সংসার আসক্তি স্বভাবতই দূর হইয়া যায়। এই পার্থিব মনেরও তখন রূপান্তর ঘটে। পার্থিব মনও সংসার আসক্তির ঊর্ধ্বে উঠিয়া যায়। এইরূপ নিরাসক্ত সাধকের সাংসারিক জীবনের যুগক্ষেম ঈশ্বরই বহন করেন। সুতরাং তাহার আদিভৌতিক শান্তি অর্থাৎ সাংসারিক শান্তি কোনো কারণেই ব্যাহত হয় না।
এইরূপ শুদ্ধ নির্মল আত্মসমাহিত সাধকের উপর ঈশ্বরের আশীষ, ঈশ্বরের করুণা অযাচিতভাবে সর্বদাই বর্ষিত হয়। ঈশ্বরের কৃপা এইরূপ সাধককে সর্বদা ঘিরিয়া থাকে। কোনো হিংস্র পশু এইরূপ সাধককে কখনো হিংসা করেন না। কোনো দুষ্ট মানব এইরূপ সাধকের অনিষ্ট সাধনের চেষ্টা করিলে ক্রুদ্ধ দেবতাদের কঠিন শাস্তির হাত হইতে তাহার আর অব্যাহতি লাভের উপায় থাকে না। দেবতাদের দ্বারা, ভগবানের দ্বারা সুরক্ষিত হইয়া এইরূপ নিরুপদ্রব শান্তিময় জীবনযাপনের নামই আদি দৈবিক শান্তি। আমাদের এই মর্ত মানব চেতনা সেই পূর্ণতার স্পর্শে, পূর্ণতার অভিষেকে পূর্ণ হইয়াছে। অন্তরের এই পূর্ণস্বরূপ পরম ব্রহ্মকে আস্বাদন করিয়া অন্তরে যে পরম শান্তির উদয় হয়, মর্ত জীবনেও যে অমৃতুল্য মহাসুখ, মহা আনন্দ লাভ হয়, উহার নামই আধ্যাত্মিক শান্তি। শুদ্ধ সাধকের জীবন এই ত্রিবিধ শান্তি লাভ করিয়া ধন্য হয়। হরি ওম। যিনি আমাদের অজ্ঞান হরণ করেন, যাহার কৃপায় আমরা সংসার মায়াজাল হইতে উদ্ধার পাই, তিনি হরি। তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপ, তিনি সত্যস্বরূপ। ভাষ্য বিবৃতি। মানুষ মন বুদ্ধির স্তরে আরোহণ করিয়াছে, কিন্তু বুদ্ধির জগৎ, আত্ম অনুভূতির জগৎ এখনো তাহার কাছে রহস্যাবৃত। এই রহস্যের আবরণ উন্মোচন করিবার ক্ষমতা এখনো মানুষ লাভ করিতে পারি নাই। এই অপূর্ণতার জন্যই মানুষ অন্তরে অনুভব করে একটা ঘোর বেদনা, ঘোর অতৃপ্তি, ডিভাইন ডিসকন্টেন্ট। এই জন্যই সর্ববিধ পার্থিব ঐশ্বর্যে ঐশ্বর্যবান হইয়াও মানুষ তৃপ্তি পায় না। রাজার দুলালো তপোবনের প্রতি অন্তরের একটা আকর্ষণ অনুভব করে। তপোবনের দারিদ্র দুঃখ গ্রহণে, তাপস জীবনের ক্লেশ বরণ করিয়া লইতে তাহার মন দ্বিধাগ্রস্ত হয় না। এই অজানাকে জানার আকুতি অন্তরে জাগায় শ্রদ্ধা। এই শ্রদ্ধার আবেগেই উত্তরায়ণের পথে মানুষের যাত্রা হয় শুরু। এই পথে একটু অগ্রসর হইয়াই মানুষ অনুভব করে দেহ মনের সীমার মাঝেও আছেন সেই অসীম অয়মাত্মা ব্রহ্ম। আমাদের জীবসত্তার মূলে আত্মরূপে যিনি আছেন, তিনিও ব্রহ্মস্বরূপ। এই উত্তরায়ণের পথিকদের কাছে পরমাত্মার রহস্য উদ্ভাসিত হইয়া ওঠে। ব্রহ্মের সগুণ ও নির্গুণ তত্ত্বের রহস্য তাহাদের কাছে ক্রমশ প্রকাশিত হয়। ব্রহ্মের সগুণ ও নির্গুণ অর্থাৎ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক, এই উভয় ভাবকেই ধারণ করিয়া
ব্রহ্মে অবগাহন করিবে। ব্রহ্মভাবে অন্তরকে উদ্দীপ্ত করিয়া জীবনযাপন করিবে। যেখানে চেতনা সেখানেই শক্তি। অনন্ত শক্তি স্পন্দনে ব্রহ্ম সতত স্পন্দমান। ইহাই তাহার যজ্ঞতাং জগৎ রূপ। ব্রহ্মের এই শক্তি স্পন্দনই সৃষ্টিরূপে পরিণত হইয়াছে। পূর্ণ ব্রহ্ম হইতে এই যে মহাশক্তির আবির্ভাব, সে মহাশক্তি সৃষ্টি স্থিতি ও প্রলয় ঘটাইতেছে। ব্রহ্মের সেই শক্তি বা গতিরূপী তার সগুণ ভাব। নিষ্ফলং নিষ্ক্রিয়ং শান্তম, তিনি অংশরহিত, তিনি ক্রিয়া বা বিকার রহিত, তিনি শান্ত, তিনি অদ্বৈত। ইহাই তাহার নির্গুণ স্বরূপ। জ্ঞান লাভ করিতে পারিলে মানুষের ব্যষ্টি জীবনও ব্রহ্মের এই সগুণ ও নির্গুণ ভাবের ছন্দে লীলায়িত হইয়া উঠে। পুরাণের আদর্শ দেবতা শিব ও কৃষ্ণ চরিত্র এই নির্গুণ ও সগুণ ভাবেরই দ্যুতক। ইহারাই জ্ঞানীর আদর্শ। শিব সংসার উদাসী, নির্বিকার আত্মবোলা, কিন্তু স্বীয় বক্ষে তিনি ধারণ করিয়া আছেন সৃষ্টি স্থিতি ও প্রলয়ঙ্করী মহাশক্তিকে। শ্রীকৃষ্ণ মহাকর্মী, মহাশক্তিমানের প্রতীক, কিন্তু অন্তরে তিনি আত্মভোলা উদাসীন মহাযুগেশ্বর। সুতরাং যে সাধক একাধারে শিবের মতো অনাসক্ত বৈরাগী এবং কৃষ্ণের মতো নিষ্কাম মহাকর্মী, তিনি আদর্শ পুরুষ, আদর্শ মানব। তিনি একাধারে মদন দহনকারী এবং মদন মোহন। এই উপনিষদের ছন্দে জীবনকে গড়িয়া তুলিবে। এই মানব জীবনে প্রতিষ্ঠিত তাকিয়াই দেবজীবনকে আস্বাদন করিবে। চেতনার অমৃত সমুদ্রে, ভাগবত সমুদ্রে অবগাহন করিয়া অমৃতের অধিকারী হইবে। এইরূপ আদর্শ জীবনযাপনের নির্দেশই আমরা এইসব উপনিষদের মাঝে পাই। শান্তস্বরূপ পূর্ণ ব্রহ্মে, অমৃতস্বরূপ পরম ব্রহ্মে অবগাহন করিয়া মানুষও পূর্ণত্ব লাভ করুক। মানুষের অতৃপ্ত অন্তরাত্মাও তৃপ্ত হোক। ওং শান্তি শান্তি শান্তি। ওং হরি ওং। পুস্তকটি ক্রমশ পাঠ করা হবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।